নদীর একদিকে যেমন ভাঙন থাকে, অন্যদিকে থাকে গড়ে ওঠার গল্প। কিন্তু কিছু গল্প শুধু হারানোর কথাই বলে। মুন্সিগঞ্জের শ্রীনগরের শত বছরের প্রাচীন বাগড়া বাজার একসময় যা ছিল এই অঞ্চলের হাজারো মানুষের সুখ দুঃখের সাক্ষী। আজ তা পদ্মার করাল গ্রাসে নিজের অস্তিত্বের শেষ যুদ্ধটা লড়ছে। ইতিহাস ঘেঁটে জানা যায় ব্রিটিশ আমলের মাঝামাঝি সময়ে আজ থেকে প্রায় 150 বছর আগে এই বাজারের উৎপত্তি। এই দোকানটাও তো মানে অনেক পুরানো। এটা কি ব্রিটিশ আমল থেকে? ব্রিটিশের আগের। এক সময় দূর দূরান্ত থেকে আসা শত শত নৌকা আর ট্রলারের নোঙরে মুখর থাকতো পদ্মা পাড়ের এই ঘাট। ফসলাদি, গবাদি পশু আর গ্রামীণ কুটির শিল্পে বিশাল সমাহার বসত এই মাটিতেই। বাগড়া এলাকার ইতিহাস শুধু বাজারের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রিটিশ আমলে এই অঞ্চলে নীল চাষ হতো এবং বাগড়া একটি নীলকুঠি ছিল। স্থানীয় জমিদার ও ব্রিটিশ বণিকদের আনাগোনার কারণে মূলত পদ্মা নদীর তীরে এই বাজারটি একটি বড় বাণিজ্যিক কেন্দ্রে বা ঘাট হিসাবে প্রতিষ্ঠা পায়। তখনকার দিনে কলকাতা বা ঢাকা থেকে বড় বড় মালামাল নদীপথে এই ঘাটে এসে নামতো। কাকা কি চা বিক্রি করেন? দোকানটা দেখে তো মনে অনেক বছর আগে, না? কত বছর পুরানো? এই দোকানে বসাছে 100 উপরে? না, 100 স্বাধীন হয়েছে কয় বছর? 55। 54 বছর হয়েছে। আপনি আছেন কতদিন ধরে এই আমি আছি 54 বছর ধরে চা বিক্রি করে এই দোকানে? নিজে এই বাজারেই? এই বাজারে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টানা 54 বছর ভাবা যায়। মানে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এইখানেই তিনি চা বিক্রি করছেন। ওনার রাতের এক কাপ চা মানেই 54 বছরের ইতিহাসের স্বাদ। এখানে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো আজ বাজারে দোকানপাট কিংবা গুদামঘর হিসেবে ব্যবহার হলেও একটা সময় কিন্তু পরিস্থিতি এমন ছিল না। আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে প্রায় 60 বছর আগে এখানে কোনো বাজারের কোলাহল ছিল না, ছিল একটা শান্ত ছায়া ঘেরা গ্রাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সর্বনাশা পদ্মা যখন একে একে বাগড়া বাজারের আদি ও আসল রূপটাকে গিলে খাচ্ছিল, তখন নিরুপায় হয়ে ব্যবসায়ীরা পেছনের দিকে সরে আসতে বাধ্য হন। আর তখনই মানুষের এই বসত ভিটা, কারো শোবার ঘর, কারো সাজানো উঠান কিংবা কোনো মায়ের রান্নাঘর রাতারাতি বদলে গিয়ে রূপ নেয় আজকের এই বাজারে। বন্ধুরা, আজকে এই বাজারে আইসা দেখলাম যে এই বাজারের মধ্যখানে কয়েকটা পেঁয়াজ ফল গাছে প্রচুর ফলন আসছে। প্রকৃতির কোলে গড়ে ওঠা এমন বাজার সচরাচর দেখা যায় না। চারিদিকে শুধু সবুজের সমারোহ। দূর থেকে দেখলে মনে হবে কোনো গহীন অরণ্য। এছাড়াও এই বাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে শম্ভুদার ঘোল, যার ইতিহাস নাকি প্রায় 40 বছরের। শম্ভুদার ঘোল কত বছর আগের কইতে পারেন ভাই? না ভাই, 40-50 বছর। 40 বছর? 40 বছরের ইতিহাস শুনে আর তর্স হয়েছিল না আমাদের। এই ঘোলে কি এমন স্বাদ যে 40 বছর ধরে রাজত্ব করছে এই বাজারে? ঘোলটা এত বিখ্যাত কেন? বিখ্যাত পূর্বকাল থেকে একদম সলিটুদের কামাইন। কথায় আছে দুধের স্বাদ নাকি ঘোলে মেটে না। একথা যেমন চিরন্তর সত্য, ঠিক তেমনি আরেকটি চিরন্তর সত্য হচ্ছে ঘোলের স্বাদও কিন্তু দুধে মেটে না। একথা বলার কারণ হচ্ছে দুধটা কিন্তু সহজেই পাওয়া যায়, কিন্তু ঘোলের পেছনে থাকে পরম যত্ন আর ভালোবাসার সুবাস, যা মানুষের হৃদয় ছুঁয়ে দেয়। 150 বছর আগের এই পুরনো বাজার যেন ইতিহাসের অন্যতম এক সাক্ষী। সময় হলে ইতিহাসের রূপের এক ঝলক দেখতে চলে আসবেন এই বাজারে।